আসসালামু আলাইকুম। মাই বাংলা বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিছু ডিম পাড়া বয়সী যে মুরগিগুলো, এই মুরগিকে মূলত আমি কোন ধরনের খাবার দেই এবং আপনারা আপনাদের বাড়ির মুরগি বা ডিম পাড়া বয়সী মুরগিকে আপনারা কোন ধরনের খাবার এই শীতের সময় খাইয়ে আপনারা সুস্থ রাখবেন। তো আজকে এই বিষয় সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ডিম পাড়া বয়সী যে মুরগিগুলো, এখানে টোটাল 13 পিস মুরগি আছে এবং একটা মোরগ আছে। এই মুরগি ডিম দিয়ে মূলত আমি বাচ্চা উৎপাদন করি না, এগুলো শুধু মূলত আমি ডিমের জন্যই রাখছি। তো দেখেন, আপনারা এই শীতের সময়ে যারা ডিমের জন্য মুরগি লালন পালন করেন, আপনারা কোন খাবার খাওয়াবেন আপনাদের মুরগিকে সুস্থ রাখার জন্য? অবশ্যই আপনাদের মুরগিকে সুস্থ রাখার জন্য লেয়ার 1 যে ফিডটা আছে, মিক্সার ফিড, এই ফিডটা আপনারা মূলত আপনাদের ডিম পাড়া যে মুরগিগুলো আছে এই মুরগিগুলোকে আপনারা খাওয়াবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 3টা মোরগ আছে, এখানে 2টা ক্রস মোরগ এবং একটা হচ্ছে দেশি মোরগ। তো দেখেন, এই মোরগগুলোকেও কিন্তু আমি মূলত এই খাবারগুলোই আমি মূলত দেই। তো আপনারা যারা ডিমের জন্য যারা মুরগি লালন পালন করবেন, অবশ্যই আপনারা 2 মাস বয়স হওয়ার পর আপনারা অবশ্যই লেয়ার 1 যে ফিডটা আছে এই ফিডটা মূলত আপনারা খাওয়াবেন। যারা মূলত ডিমের জন্য মুরগি লালন পালন করেন, অবশ্যই ডিমের জন্য এই লেয়ার 1 ফিডটা মুরগির জন্য খুবই উপকারী ফিড। এবং যারা মাংসের জন্য মূলত মুরগি লালন পালন করবেন, প্রথম অবস্থায় ব্রুডিংয়ে আমরা সাধারণত যে ধরনের খাবার দিই সেটি হচ্ছে ফিশ স্ট্যাটাস, সেটা হতে পারে ব্রয়লার অথবা সোনালি। তো দেখেন, আমরা সাধারণত যারা মুরগির বাচ্চা ব্রুডিং করি, প্রথম অবস্থায় কিন্তু আমরা সোনালি বা ব্রয়লার স্টার্টার যে ফিডটা আছে এই ফিডটা মূলত আমরা এই মুরগির বাচ্চাকে দিই। এবং এই ফিডটা আমরা সাধারণত এই দেশি মুরগির ক্ষেত্রে 25 থেকে 30 দিন পর্যন্ত আমরা জিরো ফিডটা সাধারণত আমরা খাইয়ে থাকি যারা যে জাতের মুরগি লালন পালন করি। তো দেখেন, আপনারা যারা মাংসের জন্য মূলত মুরগি লালন পালন করবেন, এখানে আমার যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই মুরগির বাচ্চাটা মূলত আমি মুরগি দিয়ে ফুটিয়েছিলাম এবং আমি হ্যাচারি থেকে কিছু বাচ্চা আমি এখানে এই মুরগির পিছনে দিয়ে দিয়েছিলাম। আপনারা স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, তো দেখেন এখানে টোটাল 27 পিস বাচ্চা আছে। তো এই 27 পিস বাচ্চা এদেরকে কিন্তু আমি যে গোয়ার ফিডটা আছে এই ফিডটা মূলত আমি এদেরকে দিতেছি। তো দেখেন, জিরো থেকে আপনারা 20 থেকে 25 দিন অথবা 1 মাস পর্যন্ত আপনারা ফিশ স্ট্যাটাস যে ফিডটা আছে এই ফিডটা আপনারা মূলত খাওয়াবেন এবং তারপরে অবশ্যই আপনারা গোয়ার ফিডটা এদেরকে দিবেন। এবং আপনারা এই মিক্সার যে লেয়ার 1 ফিডটা আছে এই ফিডটা আপনারা কতদিন বয়সে খাওয়াবেন? এই ফিডটা আপনারা অবশ্যই 2 মাস বয়স হওয়ার পর আপনারা খাওয়াবেন অবশ্যই লেয়ার 1 ফিডটা, যারা মূলত ডিমের জন্য মুরগি লালন পালন করবেন। এবং যারা 2 থেকে 3 মাস বা 4 মাস যারা মাংসের জন্য মুরগি লালন পালন করেন, তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই গোয়ার ফিডটা আপনারা খাওয়াবেন, তাহলে মাংসের মুরগির জন্য খুবই ভালো হয়। এবং গোয়ার ফিডটা মূলত ওজন বৃদ্ধি করবে। এবং লেয়ার 1 ফিডটা, এই ফিডটা মূলত হচ্ছে ডিমের প্রোডাকশন বৃদ্ধি করতে সহায়তা করবে। এবং আপনারা যারা ডিমের জন্য মুরগি লালন পালন করবেন, শীত এবং গরম অল টাইম আপনারা এই লেয়ার 1 ফিডটা আপনারা ব্যবহার করতে পারেন। সেটা হতে হবে 2 মাস বয়স হওয়ার পর। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খাঁচার মতো করে যে ছোট্ট ঘরে আমি অল্প কিছু সংখ্যক মুরগি লালন পালন করি। তো এই মুরগিকে মূলত আমি লেয়ার 1 ফিডটাই দিতেছি। তো এই মুরগি থেকে মূলত কিন্তু আমি ডিম পাই, মোটামুটি 7 পিস 8 পিস এরকম করে কিন্তু আমি এই মুরগি থেকে মূলত আমি ডিম পাই। তো এদের ক্ষেত্রে দেখেন আমি লেয়ার 1 ফিডটা দিয়েছি, যেটা মিক্সার ফিড আমরা সাধারণত বলি। অবশ্যই আপনারা যারা যে কোম্পানির ফিডই খাওয়ান, যারা মাংসের জন্য মুরগি লালন পালন করেন বা ডিমের জন্য মুরগি লালন পালন করেন, আপনাদের এরিয়াতে যে ভালো মানের বা ভালো কোম্পানির যে ফিডগুলো আছে এই ফিডগুলো আপনারা আপনাদের মুরগিকে আপনারা খাওয়ানোর জন্য চেষ্টা করবেন, তাহলে আপনাদের মুরগি অল টাইম সুস্থ থাকবে। এবং যাদের মুরগি এই শীতের সময়ে একদমই ডিম পাড়া কমিয়ে দিয়েছে, আমি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই লেয়ার 1 ফিডটা আপনারা অল টাইম ব্যবহার করবেন। আপনাদের মুরগি সবসময় সুস্থ থাকবে এবং বেশি পরিমাণের আপনারা ডিম পাবেন সেই মুরগি থেকে। তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।